বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই দাদুর জমিতে বেগুন চুরি করতে। তা বেগুন চুরি করে বেগুনটা খাবো আর কি, পোড়া করে। ওই জন্য আর কি যাচ্ছি মাঠে বেগুনটা চুরি করতে। আমার সাথে চলে এসছে এই আরেক চোর, ও যাচ্ছে চুরি করতে। দুজন মিলে যাবো এখন বেগুন চুরি করে আনতে। থাকো বন্ধুরা, এই যে বাঁধাকপিও চুরি করে নিয়ে চলে যাবো, বুঝলে? বাঁধাকপি চুরি করতে এসছি, জমিতে বসে বেগুন তুলছে। একটা ভালো বেগুন খুঁজছি, কারণ বেগুন সবসময় ভালো দেখে নিতে হয়, তাহলে পোড়াটা বেশি ভালো লাগে। আর পোকা বেগুন খাওয়া যায় না, ওই জন্য বেগুন পোড়ানো বেগুনগুলো একটু দেখে নিতে হয় আগের থেকে। ভালো বেগুন ওই জন্য খুঁজছি। ভালো বেগুন পাচ্ছিলামই না, অনেক খুঁজে খুঁজে পেয়েছি আর কি। অবশেষে বেগুন চুরি করা হয়ে গেল। এই যে দেখো কত বড় বড় বেগুন চুরি করে নিয়েছি, সব লম্বা লম্বা বেগুন। দুই চোর বেগুন চুরি করতে এসেছিলাম। বেগুনটা পোড়ানো হয়ে গেছে অবশেষে। এবার ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কারণ বেগুন পোড়ানোর পরে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পুড়িয়েছিলাম এই পাশেই। এবার ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে বেগুনটাকে ভালো করে দেখে নিতে হবে, বলা তো যায় না, পোকা ভেতরে থাকতেও পারে। ভালো করে দেখে নিচ্ছি বেগুনের মধ্যে পোকা আছে নাকি, ভালো করে দেখে নিচ্ছি বারবার। বেগুন পোড়া আর ধনেপাতা হবে না তা কখনো হয়? যার জন্য পাশেই আমার মা ধনেপাতা গাছ লাগিয়েছিল, সেখান থেকে কটা ধনেপাতা তুলে নিচ্ছি। তুলে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো দেখে দেখে বেছে বেছে তুলছি আর কি ধনেপাতাগুলো। ভালো ভালো দেখে তুলছি ধনেপাতা, যেহেতু একদম ছোট গাছগুলো, সেরকম বড় হয়নি, যার জন্য অনেক খুঁজে খুঁজে বড় দেখে দেখে ধনেপাতাগুলো তুলছি, যাতে আবার পরে আমরা আবার খেতে পারি। এবার লঙ্কাটাও তুলে দিচ্ছি। আমাদের গোয়াল ঘরের পেছনে কিছুটা জমি ফাঁকা ছিল, যেখানে মা অনেকগুলো লঙ্কা গাছ বেগুন গাছও লাগিয়েছে। সেখান থেকে টাটকা টাটকা দেখে লঙ্কা তুলে নিচ্ছি, যাতে ঝালটা ভালো লাগে। মানে টাটকা লঙ্কা একদম গাছের থেকে লঙ্কা তুলে সেই লঙ্কার টেস্টই হয় অন্যরকম। দেখতেই পাচ্ছি এই যে বেগুন গাছ লাগিয়েছে একটু ছোট্ট জমি করে। সব হয়ে গেছে, এবার থালার এক সাইডে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু লবণ, সর্ষের তেল দিয়ে নিয়েছি ওপরে। লঙ্কাগুলোকে ভালো করে ডলে মাখিয়ে নিচ্ছি। বেশ লঙ্কাগুলো বেশ ঝালও ছিল খুব, আমার হাত জ্বলছিল এরকমভাবে লঙ্কা ডলে। লঙ্কাগুলো ডলে নেব, নেওয়ার পরে ভালো করে বেগুনটা মানে বেগুন পোড়াটাকে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর কি। এবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার তো বেগুন পোড়া খুবই ভালো লাগে। শীতের দিনে এরকম বেগুন পোড়া মেখে হয় রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে, তো আমার খুব ভালো লাগে। আমি খুব ভালোবাসি এটাকে খেতে। কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরাও এইভাবে বেগুন পোড়া করে খেয়ে দেখবে, খুব স্বাদ আর ভালো লাগে খেতে। শীতকালে রুটি দিয়ে বেগুন পোড়া অনেকেই খায়, আমার বাবাও খুব খেতে ভালোবাসে। একটু মুখে দিয়ে দেখলাম লবণ কম হয়েছে, যার জন্য লবণটা আর একটু দিয়ে নিলাম। আর বেগুন পোড়াই মাস্ট হচ্ছে লঙ্কা আর লবণটা ঠিকঠাক দিতে হবে। যেমন লঙ্কায় ঝাল হবে, আর তেমনি লবণটা চড়া হলে বেগুন পোড়া খেতে অন্যরকম লাগে। তেলটাও একটু কম লাগছিল, আবার তেলটাও একটু দিয়ে নিলাম। তেলটাও একটু বেশি করে দিলে কোনো সমস্যা নেই। দেওয়া হয়ে গেছে, এবার মাখিয়ে নিলাম ভালো করে আরো একবার। মাখানোর পরে একটা পুচকে আছে, ও বারবার চাইছিল বেগুন পোড়া দাও, তা ওকে দেবো। ও খেয়ে ওকে বাটিতে দিলাম, এবার ও খেয়ে সেটাকে ফেলে দিচ্ছে, খায়নি ঝালের জন্য। যাই হোক বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার শম্পা ব্লগটাকে ফলো করে রাখবেন, আরো ভালো ভালো ভিডিও দেব। সবাই ভালো থাকবেন
আর অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে বেগুন পোড়া।